জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজ জামাই ষষ্ঠী। প্রথমেই জানাই শুভ জামাই ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। জামাই ষষ্ঠী কখন পড়েছে এবং জামাই বরণের শুভ সময় কোনটি এবং পূজার নিয়মবিধি সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আপনারা সবাই হয়তো জানেন যে ব্রত কথা ছাড়া ব্রত অসম্পূর্ণ, তাই আজকের ভিডিওতে আমরা এই ব্রতের ব্রত কথা সম্পর্কে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এই ধরনের আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। এক ব্রাহ্মণীর 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের উপর খুব লোভ ছিল। ঘরের খাওয়ার জিনিস যে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বেড়ালের উপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না। এমনই করে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠী ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে বলে বাড়িতে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো, দেখো যেন বেড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী তো চলে গেল স্নান করতে। এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারলো না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারলো তাড়াতাড়ি সব খেয়ে নিল আর একটু দই নিয়ে বেড়ালটার মুখে মাখিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলো যে খাবারগুলো সব কে যেন খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী তখনই ছোট বউকে জিজ্ঞেস করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলো কে এরকম করে খাবলে খেয়ে গেল? ছোট বউ বললো, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিলাম, সেই সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে, ওই দেখুন না, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বেড়ালটাকে বেশ করে 2-4 ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস নি, আমি শিগগিরই ছোট বউকে প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পর ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পর সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি ছেলে প্রসব করলো। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলে নিয়ে রাত্রিরে নিশ্চিন্তি হয়ে শুলো, কিন্তু হায়, সকালবেলা ঘুম ভাঙতে দিল ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক চারদিকে খোঁজাখুঁজি করতে পাঠিয়ে দিল, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এই রকম করে ছোট বউয়ের পর পর 7টি ছেলে আর একটি মেয়ে হলো, কিন্তু সবকটিই হারিয়ে গেল। রাত্রিরে ছোট বউ ছেলে নিয়ে শুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয়, নিশ্চয়ই রাক্ষসী, ছেলেগুলোকে নিশ্চয়ই সে খেয়ে ফেলে। এই বউ কিছুতেই বাড়ি রাখা উচিত নয়, ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দাও। পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারলো না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার এ কি হলো মা ষষ্ঠী, তুমি আমায় 7টি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন মা? আমাকেও তুমি নিয়ে নাও, আমি একদিনও আর বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বন বাদারে বসে তুমি একলা হয়ে কাঁদছো কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বেড়ালটার নামে দোষ দিতিস, তাতে তোর লজ্জা হতো না? সেই কারণেই আজ তো তোর এই দুর্দশা হয়েছে। এখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করে বলো, তা না হলে আমি তোমার পা ছাড়বো না।
মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন, বাছা, আমি মা ষষ্ঠী, পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছ, তখন তুমিই আমায় রক্ষে করো মা, তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, দেখো, পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে পড়ে রয়েছে। যদি এক হাঁড়ি দই ওই বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারো, তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করলো না। এক হাঁড়ি দই এনে সেই পচা বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে এবং পরে জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মাকে দেখালো। মা ষষ্ঠীও তখন ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি ছেলে মেয়েদেরকে ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, আর এই অমৃত দই সকলকে দিয়ে সকলের কপালে ফোঁটা দিও, আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্যা করো, আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়েদের দূর হ, মরে যা কখনো বলো না। অন্য কাউকে যদি বলতে শোনো তখন বলো মা ষষ্ঠীর দাস ও 60 এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ তখন তার 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো। শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো। ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল। এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করলো এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয়। এই ব্রত ছেলে মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় মা ষষ্ঠীর জয়।